জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। আইআরজিসি প্রধান কমান্ডারের হুঁশিয়ারি, পশ্চিম এশিয়ায় যে কোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দেবে প্রতিরোধ ফ্রন্ট। এরপরে তুরস্কে ইসরায়েলি বিমানের জরুরি অবতরণ, জ্বালানি দেয়নি বিমানবন্দরের কর্মীরা। জানাবো ইসরায়েলের যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিতে হামাসকে চাপ দিচ্ছে আমেরিকা। এদিকে আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে ইয়েমেন, শিগগিরই অভিযানে নামছে হাউথিদের নতুন কামিকাজ ড্রোনবোট। এবং সবশেষে জানিয়ে দিব ফ্রান্সে উগ্রপন্থীদের উত্থান, ইহুদিদের ইসরায়েলে ফেরাতে অভিযান শুরু। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবারে বিস্তারিত। পশ্চিম এশিয়ায় যে কোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দেবে প্রতিরোধ ফ্রন্ট। এখন থেকে বিশ্ব মুসলিম নিজেরাই তাদের ভাগ্য নির্ধারণে ভূমিকা রাখবে বলে প্রত্যয় জানিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি। তিনি বলেছেন, সন্ত্রাস বিরোধী প্রতিরোধ সংগঠনগুলো পশ্চিম এশিয়ায় যে কোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দেবে। তিনি গতকাল ইরানের মাশহাদ নগরীতে অনুষ্ঠিত মাজার রক্ষা ও প্রতিরোধ সংগ্রামে শহীদদের আন্তর্জাতিক কংগ্রেসে দেওয়া এক বক্তৃতায় এ প্রত্যয় জানান। মধ্যপ্রাচ্যের প্রতিরোধ ফ্রন্ট গাজাবাসীর সহযোগিতায় অটল থাকার কারণে ফিলিস্তিনিরা ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনের মোকাবেলায় শক্ত প্রতিরোধ চালিয়ে যাবে বলে জেনারেল সালামি আশ্বাস দেন। ইহুদিবাদী ও সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে আত্ম উপসর্গকারী শহীদদের প্রশংসা করে আইআরজিসি প্রধান কমান্ডার বলেন, ইসলামের ইতিহাস প্রমাণ করেছে যে জিহাদ ও শাহাদাতের মধ্যেই মুসলমানদের সম্মান ও মর্যাদা নিহিত রয়েছে। সালামি বলেন, পশ্চিমারা এই সত্যটি ভালো করেই জানে যে মুসলিম বিশ্ব ছাড়া বিশ্বের কোনো শক্তি নিজেদের সম্মান ও মর্যাদা রক্ষা করতে পারবে না। তিনি বলেন, পশ্চিমা দাম্ভিক শক্তিগুলো মুসলিম বিশ্ব নিয়ন্ত্রণ করার জন্য তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিয়েছে এবং প্রায় এক শতাব্দী আগে ইহুদিবাদী ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র তৈরি করেছে। জেনারেল সালামি বলেন, পশ্চিমারা একসঙ্গে বসে চুক্তি স্বাক্ষর করে মুসলিম দেশগুলিকে নিজেদের মধ্যে বিভক্ত করে নিয়েছে এবং মুসলমানদেরকে দরিদ্র, অসহায় ও পশ্চাৎপদ করে রাখার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু পশ্চিমাদের ইচ্ছা অনুযায়ী বিশ্বের চলার দিন শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি। ইরানের এই সিনিয়র সেনা কমান্ডার বলেন, মুসলিমরা আর পাশ্চাত্যের আধিপত্যের কাছে মাথা নত করতে চায় না। পশ্চিমারা আধিপত্যকামী রাজনৈতিক ব্যবস্থার নিয়ন্ত্রণ থাকার চেয়ে তারা লড়াই করে মৃত্যুকে আলিঙ্গন করাকে শ্রেয় মনে করে। তুরস্কে ইসরায়েলি বিমানের জরুরি অবতরণ, জ্বালানি দেয়নি বিমানবন্দরের কর্মীরা। ইসরায়েলের জাতীয় বিমান সংস্থা এল আল জানিয়েছে, তাদের একটি বিমান তুরস্কের আন্তালিয়া বিমানবন্দরে জরুরি অবতরণ করেছিল, তবে বিমানবন্দরের কর্মীরা ওই বিমানে জ্বালানি দিতে অস্বীকৃতি জানায়। সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলে ফেরার আগে আন্তালিয়া বিমানবন্দরের কর্মীরা ফ্লাইট LY5102-তে জ্বালানি দিতে রাজি হয়নি। তারপর বিমানের ক্যাপ্টেন বাধ্য হয়ে বিমানটি গ্রিসের রোডসের উদ্দেশ্যে নিয়ে যান। সেখানে জ্বালানি নেওয়ার পর বিমানটি ইসরায়েলে ফিরে আসে। এই তুর্কি কূটনীতিক সূত্র জানিয়েছে, ইসরায়েলি বিমানটিকে একটি জরুরি মেডিকেল পরিস্থিতির কারণে অবতরণ করতে দেওয়া হয়েছিল। কূটনীতিক সূত্রটি বার্তা সংস্থা AFP-কে জানায়, মানবিক কারণে তারা বিমানে জ্বালানি দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তবে প্রক্রিয়া শেষ হওয়ার আগেই বিমানের ক্যাপ্টেন নিজ উদ্যোগে বিমানটি নিয়ে উড়াল দেন। সূত্রটি আরও জানায়, মানবিক কারণে জ্বালানি দেওয়া হতো, তবে প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই ক্যাপ্টেন নিজ ইচ্ছায় বিমানটি নিয়ে চলে যান। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বরতা ও গণহত্যার কারণে তুরস্ক ও ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক তীব্র অবনতি ঘটেছে। তুরস্ক ঘোষণা দিয়েছে, গাজায় যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক স্থগিত থাকবে। ইসরায়েলের যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিতে হামাসকে চাপ দিচ্ছে আমেরিকা। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, মার্কিন সরকার তাদেরকে ইসরায়েলের প্রস্তাবিত একটি যুদ্ধবিরতির পরিকল্পনা মেনে নেওয়ার জন্য চাপাচাপি করছে। তেল আবিবের ওই পরিকল্পনায় গাজায় ইসরায়েলের পাশবিক আগ্রাসন স্থায়ীভাবে বন্ধ করে উপত্যকা থেকে পুরোপুরি সেনা প্রত্যাহারের যে শর্ত হামাস দিয়েছে তা মেনে নেওয়া হয়নি। হামাসের লেবানন প্রতিনিধি ওসামা হামদান গত রাতে রাজধানী বৈরুতে এক সংবাদ সম্মেলনে ওয়াশিংটনের পক্ষ থেকে চাপ সৃষ্টি করার এই খবর দিয়েছেন। তিনি বলেন, মার্কিন প্রশাসন ইসরায়েলি যুদ্ধবিরতির প্রস্তাবকে অবিকৃত রেখে তা হামাসকে মেনে নেওয়ার জন্য চাপাচাপি করছে। এটি হচ্ছে নিজের নোংরা চেহারাকে সৌন্দর্য প্রদানের লক্ষ্যে এই প্রশাসনের একটি অপচেষ্টা। ইহুদিবাদী ইসরায়েল গত বছরের 7 অক্টোবর থেকে গাজায় যে ভয়াবহ গণহত্যা চালিয়ে আসছে তাকে সর্বাত্মক পৃষ্ঠপোষকতা দিয়েছে মার্কিন সরকার। আমেরিকা অস্ত্র চালান না পেলে বহু আগে তেল আবিবকে গাজায় গণহত্যা বন্ধ করতে হতো।
পরিণত। যুদ্ধের ময়দানে ইসরায়েলের পক্ষ অবলম্বন করা সত্ত্বেও যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করার চেষ্টা করছে মার্কিন সরকার। হামাস গাজায় যে যুদ্ধবিরতি চায় সেটি হতে হবে স্থায়ী এবং উপত্যকা থেকে সকল ইসরায়েলি সেনা প্রত্যাহার করতে হবে। কিন্তু ইহুদিবাদী সরকার গাজায় আটক তার পণবন্দীদের মুক্ত করতে সাময়িক যুদ্ধবিরতি দিতে চায়। ইসরায়েলি যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরাসরি বলে দিয়েছেন, পণবন্দীদের মুক্তির মাধ্যমে যুদ্ধ শেষ হবে না, বরং হামাসকে তার ভাষায় ধ্বংস করে গাজা আগ্রাসন বন্ধ হবে। তবে হামাসের পক্ষে তাকে ধ্বংস করার এই হুমকি মেনে নিয়ে ইসরায়েলি পণবন্দীদের মুক্ত করা সম্ভব নয়। এ কারণে গাজায় যুদ্ধবিরতির আলোচনা বর্তমানে অচল অবস্থায় পড়ে আছে। কিন্তু ভেতরে ভেতরে ইসরায়েলের মনোবাসনা পূরণ করার জন্য মার্কিন সরকার যে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে তা ওসামা হামদানের বক্তব্যে স্পষ্ট হলো। হামদান শনিবার রাতে বৈরুতে আরো বলেন, আমরা আবারও ঘোষণা করছি, আমরা যুদ্ধবিরতি প্রতিষ্ঠার ব্যাপারে আন্তরিক, তবে তা হতে হবে স্থায়ী এবং সকল ইসরায়েলি সেনা প্রত্যাহার করতে হবে। এরপরই দুপক্ষের বন্দি বিনিময় চুক্তি হবে। শিগগিরই অভিযানে নামছে হাউসিদের নতুন কামিকাজ ড্রোন বোট। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হাউসিদের সামরিক বহরে যুক্ত হচ্ছে নতুন কামিকাজ ড্রোন বোট। এটি তাদের উড়ন্ত ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়েও বেশি কার্যকর। রোববার এর তথ্য জানিয়ে ইরান সমর্থিত এই গোষ্ঠীটির একজন মুখপাত্র জানান, তারা শিগগিরই একটি নতুন সামরিক নৌযান চালু করতে যাচ্ছেন, যার রয়েছে উন্নত প্রযুক্তি ও ধ্বংসাত্মক ক্ষমতা। তাদের নিজস্ব মিডিয়া আল মাসিরাহকে শনিবার এক বিবৃতিতে হাউসিরা একথা জানিয়েছে বলে রোববার খবর দিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা। বড় বাণিজ্যিক জাহাজের এই ধরনের বোটগুলোর বিরুদ্ধে কোনো প্রতিরোধ ব্যবস্থা নেই। হাউসিরা বলছে তারা শিগগিরই তাদের নতুন ড্রোন বোটের ছবি প্রকাশ করবে। সূত্র জেরুজালেম পোস্ট। ফ্রান্সে উগ্রপন্থীদের উত্থান, ইহুদিরা দলে দলে ফিরবে ইসরায়েলে। ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের প্রথম দফায় উগ্র ডানপন্থীরা বড় ব্যবধানে জয়ী হয়েছে, আর এর ফলে ফ্রান্সে বসবাসকারী ইহুদিদের মধ্যে অস্থিরতার সৃষ্টি হয়েছে। আশঙ্কা করা হচ্ছে তারা এখন দলে দলে ইসরায়েলে চলে যেতে পারে। প্রাথমিক জরিপে দেখা যাচ্ছে নির্বাচনে মারিন লে পেন এর উগ্র ডানপন্থী দল ন্যাশনাল র্যালি পেয়েছে 34.5% ভোট। দ্বিতীয় স্থানে রয়েছে বামপন্থী নিউ পপুলার ফ্রন্ট অ্যালায়েন্স। দলটি 28.5 থেকে 29.1% ভোট। আর বর্তমান প্রেসিডেন্ট ম্যাক্রোর জোট 20.5 থেকে 21.5% ভোট পেয়েছে। জরিপ সংস্থাগুলোর হিসাব অনুযায়ী RN 577 আসনের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ আসন পাবে, কিন্তু দ্বিতীয় রাউন্ডের পর তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় 289 আসন পাবে কিনা তা এখনো পরিষ্কার নয়। সংস্থাগুলোর হিসাবে ভিন্নতা আছে। ইপসোস এর প্রজেকশন অনুযায়ী RN পাবে 230 থেকে 280 আসন। ইফফ এর হিসাব হচ্ছে 204 থেকে 270 এবং এলাপ একমাত্র সংস্থা যার এন এর আসন সংখ্যা 260 থেকে 310 এর মধ্যে করেছে। এই প্রেক্ষাপটে কোয়ালিটা অ্যাসোসিয়েশন ফর দি অ্যাবজর্পশন অ্যান্ড এনকারেজমেন্ট অফ জিউস ইমিগ্রেশন বা আলিয়ার সিইও এরিয়েল কান্ডেল বলেছেন, এখন প্রায় 50,000 ফরাসি ইহুদি ফ্রান্স ত্যাগের কথা ভাবছে। NR এর সভাপতি জর্ডান বর্দেল্লা এবং এর শীর্ষ আইন প্রণেতা মারিন লে পেন ধর্মীয় উপাসনায় সরকারি অবস্থান সীমিত করতে চান। দলটির মুসলিম বিরোধী এজেন্ডার অংশ হিসেবে তারা ইহুদিদেরও সংযত করতে চায়। তারা বিদেশে বসবাসকারী নাগরিকদের পেনশন সুবিধাও সীমিত করতে চায়। NR এর অনেক সমালোচক দলটিকে অ্যান্টিসেমিটিক হিসেবে অভিহিত করেছে।